স্টেজে অনেকেই উপস্থিত ছিল। প্রতিক্রিয়া কেন ইশরাক হোসেন দেখালো? এই যে ডকুমেন্টারি তৈরি করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, যেখানে মন্ত্রী হিসাবে আছেন টাঙ্গাইলের সখীপুরের এমপি আহমেদ আজম খান। উনি একজন লয়ার এবং বয়স 70+। প্রযুক্তিগত কাজে উনার করার কথা না। এখন তাহলে এই সেকশন কে সামলাতে পারে? মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে? সাদেক হুসাইনের খোকার পুত্র ইশরাক হোসেন। এই যে ইতিহাসের বিকৃতি, জুলাই গণ অভ্যুত্থান থেকে নাহিদ আসিফদের পাশাপাশি একেবারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে মুছে ফেলার চেষ্টা, মির্জা ফখরুলকে লং মার্চ টু ঢাকার ঘোষক বানানো বা তারেক রহমানকে এক দফার ঘোষক বানানো, এগুলো সবই এই ধরনের ডেসপারেট অ্যাটেম্প্ট, বুঝে শুনেই একটা চেষ্টা চালিয়েছে। এখন ইশরাক হোসেনকে যারা চিনেন বা খেয়াল করেন, তারা জানেন যে সে গায়ের জোরে অনেক কিছুই করতে চায়। দেখেন, আসিফ মাহমুদ বা মাহফুজ আলমের বিরুদ্ধে আন্দোলন, জোর করে মেয়র ভবন দখল বা জোর করে বিসিবি দখল করতে চাওয়া, সবই ওই ফুল দিতে গিয়ে গায়ের জোরে সিনিয়র নেতাদের ঠেলে রিজভির পাশে জায়গা করে নেওয়ার মতো বিষয়। উনি সম্ভবত বিশ্বাস করে যে গায়ের জোর দিয়ে বা প্রভাব প্রতিপত্তি দিয়ে, ক্ষমতা দিয়ে যে কোনো কাজ করা যায়, ওনার চিন্তা ধারণা এরকম। সেই রকমই একটা অ্যাটেম্প্ট আজকের এই ডকুমেন্টারি। আর এই জন্যই যখন এনসিপির মাহিন সরকার সহ অন্যান্য নেতারা প্রতিবাদ করে, তখন ইশরাক উল্টা অ্যাটাক করেছে, কারণ সে জানে যে বিষয়টা তার উপরেই যাচ্ছে। পরে সে বলল, এনসিপির কোনো অবদান নেই, জুলাই যোদ্ধাদের জন্য তারা কিচ্ছু করেনি, এগুলো গায়ের জোরে কাজ করতে চাওয়া খাসলতেরই এক্সটেনশন। অবশ্য তার এই দৃশ্যটা দেখে বিদেশি কূটনৈতিকবিদ, রাষ্ট্রদূতরা বের হয়ে গেছে। আর পরে রাষ্ট্রপতি নিজেও বললেন, এটা ডকুমেন্টারি হয়নি,